সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে কিছুটা সূচকের উত্থানেই কিন্তু লেনদেন চলছে এবং আজকের এই মুহূর্তে এখনও পর্যন্ত আমরা যদি একটু বলি যে ডিএসসির প্রধান সূচকটি ১২ পয়েন্টের মতো বেড়েছে, ৪,৯৫৯ পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে। ২০৯ কোটি টাকার আশপাশে হয়তো এখনও পর্যন্ত লেনদেন হয়েছে এবং দর বাড়ার সংখ্যা দেখা যাচ্ছে ১৭৮টি, যেখানে ২২৪টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন চলছে, সেখানে অপরিবর্তিত রয়েছে এখনও পর্যন্ত ৯০টি প্রতিষ্ঠানের মতো অপরিবর্তিত রয়েছে। এবং দিনের এই মুহূর্তে যদি আমরা সেক্টরাইজ একটু লেনদেনের চিত্র বলি, এখনও পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু আজকে প্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানের, মাত্র একটি প্রতিষ্ঠানের এখনও পর্যন্ত আনচেঞ্জড অবস্থায় রয়েছে এবং বাকি সবগুলো প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। সেখানে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি টাকার কিছুটা বেশি, যা মোট লেনদেনের ২০%। ফার্মাসিউটিক্যাল সেক্টরে ১৫.৯১% লেনদেন হয়েছে, ৩০ কোটি, প্রায় ৩১ কোটি টাকার মতো এখনও পর্যন্ত লেনদেন হয়েছে। টেক্সটাইল সেক্টরে ২০ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১০.৮৪%। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে এখনও পর্যন্ত কিন্তু আমরা সূচকের উত্থানেই লেনদেন চলছে দেখতে পাচ্ছি, কিন্তু সেই ধারাবাহিকতা আসলে কতটুকু বজায় থাকবে সেটা বলা আসলে যায় না, যে সেটা শেষ পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে আমাদের। তো দর্শক, আমরা অন্য ইনফরমেশনগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি যে 14টি ব্রোকার হাউস ও মার্চেন্ট ব্যাংককে নেগেটিভ ইকুইটি সমন্বয়ের জন্য অতিরিক্ত সময় দেওয়ার পাশাপাশি 3টি নতুন মেয়াদী মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসসিসি। এবং শেয়ার বাজারে দীর্ঘদিনের একটা মন্দাভাব ছিল, এটা আমরা সকলেই জানি, এবং দরপতনের ফলে অনেক ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের পোর্টফোলিওতে নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লস তৈরি হয়েছে। এবং এসব প্রতিষ্ঠান তার পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলেন এবং তাদের দাখিলকৃত অ্যাকশন প্ল্যান পর্যালোচনা করে বিএসসিসি প্রভিশন সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করেছে। এবং যে প্রতিষ্ঠানগুলোর এই যে সময়সীমা বর্ধিত করা হয়েছে, 14টি মিউচুয়াল ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংক, সেটা একটু আমরা দেখে নিব যে কোন 14টি ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইকুইটি সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে, সেটা একটু দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই এই তালিকায় রয়েছে কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফরেস্ট শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ইমতিয়াজ হুসাইন সিকিউরিটিজ লিমিটেড রয়েছে, মন্ডল সিকিউরিটিজ লিমিটেড রয়েছে, MAH সিকিউরিটিজ লিমিটেড রয়েছে, স্কোয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড এবং শাকিল রিজভি স্টক লিমিটেড। এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, সেটাও একটু আমরা দেখে নিব, যাদেরকে নেগেটিভ ইকুইটি সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। এছাড়া যে প্রতিষ্ঠানগুলি আপনারা দেখতে পাচ্ছেন, SBSC ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, NY ট্রেডিং লিমিটেড রয়েছে, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড, আলহাজ সিকিউরিটিজ অ্যান্ড স্টকস লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে এই তালিকায়, AB ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে অ্যালায়েন্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডও রয়েছে। এবং আমি যেমনটা বলছিলাম যে বেশ কিছুদিন আসলে দীর্ঘদিনের শেয়ার বাজারে মন্দাভাবের জন্যই কিন্তু এই যে একটা নেগেটিভ ইকুইটির পোর্টফোলিওতে একটা নেগেটিভ ইকুইটি সবচেয়ে বেশি হয়েছে, এবং সেটা ব্রোকারেজ হাউসগুলো বিএসসিসির কাছে আবেদন করেছিলেন তাদের সময়সীমাটা আনরিয়েলাইজড লস কভার করার জন্য, তাদের সময়সীমাটা বাড়ানোর একটা সমন্বয় করার জন্য একটা সময়সীমা বাড়ানোর একটা তারা আবেদন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের এই সময়টা দেয়া হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে দেব যে শেয়ার বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ বাড়াতে কমিশন মোট ৭৫ কোটি টাকার 3টি নতুন ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে। সেই 3টি মিউচুয়াল ফান্ডের পুরো ডিটেলস একটু আমরা জেনে নিব। তার আগে আমরা একটু জেনে নিই যে কোন 3টি মিউচুয়াল ফান্ড রয়েছে এই তালিকায়। আমরা দেখতে পাচ্ছি যে 3টি নতুন মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসসিসি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতেই রয়েছে মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, রয়েছে মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড, রয়েছে সন্ধানী, AML, SLFL শরিয়া ফান্ড। এই 3টি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসসিসি। আমরা একটু এই মিউচুয়াল ফান্ডগুলোর ইনফরমেশন জেনে নিব। মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডটির প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে 25 কোটি টাকা। এর উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক PLC 2.5 কোটি টাকা প্রদান করবে এবং বাকি 22.5 কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য IPOর মাধ্যমে সংগ্রহ করা হবে। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং কাস্টোডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন PLC দায়িত্ব
পালন করবে। আর দ্বিতীয় যে ব্যাংকটি আপনারা মিডল্যান্ড ব্যাংক দেখতে পাচ্ছেন, মিডল্যান্ড ব্যালেন্সড ফান্ড, এই প্রতিষ্ঠানটি, এই ফান্ডটির আকারও 25 কোটি টাকা। একই প্রক্রিয়ায় এর উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক 2.5 কোটি টাকা মূলধন যোগান দেবে এবং সাধারণ বিনিয়োগকারীর জন্য থাকবে 22.5 কোটি টাকার সুযোগ। এরও সম্পদ ব্যবস্থাপনায় রয়েছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট ট্রাস্ট ও কাস্টোডিয়ান হিসেবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও কমার্শিয়াল ব্যাংক অফ সিলন দায়িত্ব পালন করবে। আর তৃতীয় যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন, সন্ধানী AML SLFL শরিয়া ফান্ড, এই ফান্ডটি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। এই ফান্ডের লক্ষ্যমাত্রা 25 কোটি টাকা। এর উদ্যোক্তা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড 2.5 কোটি টাকা দেবে এবং বাকি 22.5 কোটি টাকা বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। এবং ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এই ফান্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি BGIC এবং কাস্টোডিয়ান হিসেবে থাকবে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন PLC। তো শেয়ার বাজারের স্বচ্ছতা এবং শেয়ার বাজারের গতিশীলতা বাড়াতে পুঁজিবাজার BSSC এই সিদ্ধান্ত নিয়েছেন এবং দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। নেগেটিভ ইকুইটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোর জন্য সময় বৃদ্ধির এই সিদ্ধান্তটি কমিশনের পূর্ববর্তী বিভিন্ন নির্দেশনার আলোকে নেওয়া হয়েছে এবং আমরাও আশা করছি যে এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, 14টি ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকে নেগেটিভ ইকুইটির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা হয়তো তাদের নির্ধারিত সময়ের মধ্যে নেগেটিভ ইকুইটির সমন্বয় করতে পারবেন, আমরাও আশা করছি। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের কি লেনদেনের চিত্র সেটাও একটু আমরা জেনে নিব। আমরা যদি একটু সূচকের অবস্থান জেনে নিই, যে আমরা কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে সূচকের অবস্থান কিন্তু আজকে পজিটিভ রয়েছে। এখনো পর্যন্ত আমি একটু দেখে নিব যে সূচকের কোন অবস্থানে রয়েছে এবং যদিও দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএসসির প্রধান সূচকটি 16 পয়েন্টের মতো বেড়েছে, 4,963 পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বাড়ার সংখ্যা, দর হারিয়েছে কয়টি সেটাও একটু দেখে নিব। আমরা জানি যে আসলে এখনো পর্যন্ত দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান, আপনারা দেখতে পাচ্ছেন 187টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং সেখানে দর হারানোর সংখ্যাটা একটু কমই রয়েছে। তো টার্নওভার যদি একটু দেখে নিই, 225 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে এবং টপ গেইনার্সের তালিকায় বা কারা রয়েছে, টপ লুজার্সের তালিকায় কারা রয়েছে সেটা একটু দেখে নেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টপ ট্রেডের তালিকায় প্রথমেই এসিআই এর অবস্থান রয়েছে। এসিআই 209 টাকায় হাতবদল হচ্ছে এবং লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 10 কোটি টাকা। বিডি থাই ফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে, ডোমিনোজ রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, সাইহাম টেক্সটাইল এবং সিটি ব্যাংক যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র সিটি ব্যাংক আজকে দর হারিয়েছে, এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে 20 পয়সা দর হারিয়েছে, 6 কোটি টাকার মতো লেনদেন করে পঞ্চম অবস্থানে রয়েছে, হাতবদল হচ্ছে 25 টাকা 30 পয়সায়। তো টপ গেইনার্সের তালিকা অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে দেখে নিব আমরা। টপ গেইনার্সের তালিকায় যাদের অবস্থান রয়েছে তাদের মধ্যে আজকেও ফার্স্ট ফাইন্যান্সের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই রয়েছে 10.87% দর বেড়েছে। পিপলস লিজিং এর অবস্থান রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং এই দুটি প্রতিষ্ঠানই কিন্তু এরই মধ্যে বিএসএসসি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজি ওয়েল্ডিং রয়েছে তৃতীয় অবস্থানে, আপনারা দেখতে পাচ্ছেন হাতবদল হচ্ছে 17 টাকা 90 পয়সায়, 1,24,00,000 টাকার মতো লেনদেন হয় এবং 9.82% দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। প্রাইম ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে, 9.76% দর বেড়েছে। ফরেস্ট ফাইন্যান্স 9.76% দর বেড়েছে। তো 5টি প্রতিষ্ঠানই কিন্তু আজকে বেশ ভালোই একটা দর বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যাদের মধ্যে দুটি প্রতিষ্ঠান কিন্তু এরই মধ্যে সার্কিট ব্রেকার অতিক্রম করেছে, ফার্স্ট ফাইন্যান্স এবং পিপলস লিজিং। তো টপ লুজার্সের তালিকাটা একটু দেখে নিব। টপ লুজার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলি তাদের অবস্থান দেখে নিব। বিআইএফসি রয়েছে তাদের মধ্যে প্রথমেই, আমরা দেখতে পাচ্ছি যে দর হারিয়েছে 10% মতো এবং মেঘনা সিমেন্ট রয়েছে, সুরিদ রয়েছে, জাহিন টেক্সটাইল রয়েছে তুংহাইও রয়েছে এই তালিকায় এবং 5টি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। তাদের মধ্যে দর হারিয়েছে বিআইএফসি 10%, মেঘনা সিমেন্ট 7.14% দর হারিয়েছে, সুরিদ 6.98% দর হারিয়েছে, জাহিন টেক্স 6.56% দর হারিয়েছে এবং তুংহাই 6.25% দর হারিয়েছে। এবং যাদের মধ্যে বিআইএফসি আমরা জানি যে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা হয়তো আমরা জেনে নিব আস্তে আস্তে।
তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ যে লেনদেনের চিত্র ছিল আমরা দেখে নিলাম। তো এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।